রিলায়েন্স জিও এর যে প্রত্যেক মান্থলি, সেমি অ্যানুয়ালি মোবাইল প্ল্যানসের দাম 12 থেকে 25% বৃদ্ধি পেয়েছে। এমনকি এর যে লোয়েস্ট মোবাইল প্ল্যান 155 সেটা বেড়ে গিয়ে 189 হয়ে গেছে। বাট আপনি কি জানেন এটা কেন হলো? কি কারণে জিও তার মোবাইল প্ল্যানসের দাম এত পরিমাণে বৃদ্ধি ঘটেছে? তো আসুন জানা যাক আজকের এই ভিডিও এর মাধ্যমে। অ্যাকর্ডিং টু ইকোনমিক টাইমস, ভারতের সমস্ত টেলিকম ইন্ডাস্ট্রি এর ভারত সরকারের কাছে 4.17 লাখ কারোর মানে প্রায় 4 লাখ কোটি টাকার দেনা ভারত সরকারের কাছে রয়েছে, যার মধ্যে ভোদাফোন আইডিয়ার রয়েছে 1,91,00,000 কোটি টাকা, এয়ারটেলের রয়েছে 1,03,00,000 টাকা, রিলায়েন্স জিও এর রয়েছে 42,000 কোটি টাকা, বিএসএনএল এর রয়েছে 40,000 কোটি টাকা। আর এর থেকেও বেশি শকিং ডাটা হলো যে আগে গিয়ে এই দেনা প্রায় 6 লাখ কোটি টাকা হতে চলেছে। তো এই বাড়তে থাকা দেনা এর সামনে কম পরিমাণ জেনারেটেড রেভিনিউ ভারতের টেলিকম ইন্ডাস্ট্রির সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে প্রচলিত একটি টার্ম আছে যা হলো এআরপিইউ বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, যার মানে হলো প্রতি মাসে একটি মোবাইল ইউজারের কাছ থেকে সেই টেলিকম ইন্ডাস্ট্রি কত টাকা জেনারেট করলো। এবার রিলায়েন্স জিও এর কারেন্ট এআরপিইউ হলো 181.7 টাকা, অর্থাৎ রিলায়েন্স জিও তার প্রতি ইউজারের কাছ থেকে প্রতি মাসে গড়ে 181.7 টাকা ইনকাম করে। এয়ারটেলের কারেন্ট এআরপিইউ হলো 203 টাকা। তো এই যে এত পরিমাণ দেনা প্লাস নেটওয়ার্ক কন্টিনিউয়াসলি চালনা করার জন্য এবং তার ইমপ্রুভমেন্ট করার জন্য জিও কিন্তু 2024-এর এই হাইকটা করেছে। এবার 2 নম্বর রিজন হলো দ্য নিড ফর দ্য হাইক অফ এআরপিইউ। তো ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি এর এআরপিইউ কে যদি বিশ্বের অন্যান্য দেশের এআরপিইউ এর সাথে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে অন্যান্য দেশের তুলনায় ভারতের এআরপিইউ লোয়েস্ট। এমনকি বিশ্বের অন্যতম দরিদ্র রিজিয়ন আফ্রিকা মহাদেশের তুলনায় ভারতের এআরপিইউ কম। এবার ভারতের কন্টিনিউয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট এর সাথে সাথে ভারত সরকারের দ্বারা লাগানো কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ট্যাক্স বার্ডেন এবং আদার এক্সপেন্স কভার করার জন্য বা এআরপিইউ এর পরিমাণ ইনক্রিজ করা একটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবার মার্কেট এক্সপার্টরা অনুমান করছে এই যে এআরপিইউ এর মান, এটা 2026-এর মধ্যে এয়ারটেলের বেড়ে গিয়ে 203 টাকা থেকে 257 টাকা হবে এবং জিও এর ক্ষেত্রে এটা তো এই বছরেই 181 থেকে 194 টাকা হলো, কিন্তু পরবর্তীকালে আবার একবার রিচার্জ প্ল্যান এর ইনক্রিজ দেখা যাবে এবং সেটা 194 থেকে তখন বেড়ে গিয়ে 212 টাকা হবে। এবার 3 নম্বর কারণ নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট। 2024-এ দাঁড়িয়ে ভারতে টোটাল 1.16 বিলিয়ন লোকের মোবাইল কানেকশন রয়েছে, যার মধ্যে 40.48% অর্থাৎ 472 মিলিয়ন শুধুমাত্র জিও ইউজ করে। এবার এই 472 মিলিয়ন লোকের মধ্যে 108 মিলিয়ন লোক 5G ইউজ করে, আর এয়ারটেলের 5G ইউজার্স এর সংখ্যা হলো 72 মিলিয়ন। এবার রিলায়েন্স জিও এর চেয়ারম্যান আকাশ আম্বানিকে এই প্রাইস হাইকের কারণ জানতে চাইলে তিনি বলেছেন তাদের নেটওয়ার্কে 5G এর পরিষেবা আরো উন্নত এবং ফাস্টার করার জন্য এবং তাদের নেটওয়ার্কে 5G এবং এআই এর টেকনোলজি আরো উন্নত করার জন্য এই প্রাইস হাইকটা করানো হয়।